প্রত্যেক মানুষই চায় শতভাগ ফিট থাকতে, আর শতভাগ ফিট থাকতে হলে অবশ্যই আমাদের সুন্দর স্বাস্থ্য এবং সুন্দর স্বাভাবিক একটি দেহ প্রয়োজন। যারা সাধারণত শুকনো শরীরের অধিকারী তাদেরকে 100% ফিট দেহ পেতে হলে সঠিক নিয়মে খাওয়া দাওয়া করতে হবে। প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা নিয়ম করে ঘুমোতে হবে, পাশাপাশি প্রতিদিন পুষ্টিকর খাবার খেতে হবে। কিন্তু স্বাস্থ্যবান হলেই তাকে 100% ফিট বলা যায় না, কেননা সুস্থ দেহ পেতে হলে ভালো স্বাস্থ্যের পাশাপাশি আমাদের দেহের মাসলগুলোকে জাগ্রত করতে হবে। তাহলে আমাদের দেহের ইমিউনি সিস্টেম সক্রিয় হবার পাশাপাশি দেহ সম্পূর্ণরূপে ফিট থাকবে। হাতের পেশি মানবদেহের মাসলগুলোর মধ্যে অন্যতম, তাই আমাদের হাতের মাসল উন্নত করার জন্য কিছু ব্যায়াম করতে হবে। কিন্তু শুধু শুধু ব্যায়াম করলে আমাদের মাসল কখনোই গ্রো করবে না, বরং কিছু নির্দিষ্ট নিয়মে ব্যায়াম করতে হবে যা মাসলগুলোকে দ্রুত গ্রো করতে সাহায্য করবে, এবং এর প্রত্যেকটি ব্যায়াম আপনি বাসায় বসেই করতে পারবেন। তাই চলুন আজকের ভিডিওতে জেনে নেই হাতের মাসল বৃদ্ধি করার জন্য 7টি বেসিক ব্যায়াম। তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে। স্কিপিং বা দড়ি লাফ। স্কিপিং বা দড়ি লাফ খুব কমন ব্যায়ামগুলোর মধ্যে অন্যতম। এটা করাও খুব সহজ। এর জন্য স্কিপিং রোপ দিয়ে অন্তত 1 থেকে 2 মিনিট লাফাতে থাকুন। স্কিপিং রোপ আপনার পায়ের জয়েন্ট এতটা মজবুত করে যা আপনি ভাবতে পারবেন না। এছাড়া এটি পায়ের পেশিতে ব্যথা থাকলে তা নিরাময় করে। প্লাঙ্ক। শরীরের ভারসাম্য রক্ষায় এর থেকে ভালো ব্যায়াম আর নেই। এটি আপনার হাতের পেশি বাড়াতে দারুণভাবে সহায়তা করবে। যদি আপনি এই ব্যায়ামে নতুন হয়ে থাকেন তাহলে 30 সেকেন্ড থেকে শুরু করুন, পরে ধীরে ধীরে সময় বাড়ান। মনে রাখবেন, যত বেশি সময় নিয়ে এই ব্যায়াম করবেন ততই আপনার হাতের পেশি উন্নত হবে, পাশাপাশি এটি সমস্ত শরীরের স্ট্রেংথ বৃদ্ধি করবে। আর্ম সার্কেল। এটি নিয়মিত করলে আপনার হাতের পেশি দ্রুত বৃদ্ধি পাবে। এর জন্য প্রথমে সোজা হয়ে দাঁড়ান। এবার আপনার কাঁধ বরাবর 2 হাত 2 দিকে কাঁধ বরাবর সোজা করুন। ডান হাত ডানে এবং বাম হাত বামে। এরপর 2 হাত একই সাথে প্রথমে সামনের দিকে ঘোরাতে থাকুন 15 থেকে 20 বার। ঠিক একইভাবে কাঁধ ছেড়ে দিয়ে ঘোরাতে থাকুন। এভাবে সপ্তাহে 4 থেকে 6 দিন করুন। ট্রাইসেপ ডিপস। ট্রাইসেপের ব্যায়াম করতে হলে আপনার একটি চেয়ারের প্রয়োজন হবে, তবে আপনি চাইলে বেড কিংবা যে কোনো উঁচু জায়গা বেছে নিতে পারেন। এই ব্যায়াম করতে পা একই জায়গায় রেখে হাত এবং কোমর ধীরে ধীরে উঠানামা 15 থেকে 20 বার করুন। দেখবেন দ্রুতই হাতের পেশির পরিবর্তন হবে। মাউন্টেন ক্লিম্বার। মাউন্টেন ক্লিম্বার অত্যন্ত উপকারী একটি ব্যায়াম। এটি করতে হলে পুশ আপের মতো করে পজিশন নিন, তবে মাউন্টেন ক্লিম্বারে হাত সোজা থাকবে, নিচে থাকবে না। ডান পা বাঁকিয়ে বুকের কাছে আনুন এবং বাম পা সোজা রাখুন। একইভাবে বাম পাও করুন। হাতের পেশি মোটা করার উপায়গুলোর মধ্যে এটি অনেক উপকারী। সিঙ্গেল বক্সিং। বক্সিং হাতের পেশি মোটা করার সহজ উপায়গুলোর মধ্যে অন্যতম। বিভিন্নভাবে আপনি এটি করতে পারেন। সোজা দাঁড়িয়ে 50 থেকে 60 বার পাঞ্চ করুন। প্রয়োজনে আয়নার সামনে দাঁড়িয়ে করুন। আর যদি আপনার কাছে বক্সিং গ্লাভস থাকে তাহলে তো আরো ভালো। নিঃসন্দেহে এটি আপনার হাতের পেশি বৃদ্ধি করতে সহায়তা করবে। পুশ আপ। এটি একটি জনপ্রিয় ব্যায়াম। এটি আপনার সমস্ত বডির স্ট্রাকচার গঠনে দারুণভাবে সাহায্য করে। আপনার হাতের পেশির শক্তি বৃদ্ধি করে। নিয়মিত পুশ আপ দিতে থাকলে খুব শীঘ্রই আপনি আপনার শরীরের পরিবর্তন দেখতে পাবেন। প্রথম দিন 10 থেকে 15টি পুশ আপ দিয়ে শুরু করুন। প্রতিদিন ধীরে ধীরে পরিমাণ বাড়াতে থাকুন। দেখবেন আপনার হাতের পেশি দ্রুত বৃদ্ধি পাবে। পুশ আপ হলো সার্বজনীন ব্যায়াম যার কোনো বিকল্প নেই। উপরে দেখানো এই 7টি ব্যায়াম 1 মাস নিয়মিত করলে দেহের মধ্যে অন্য রকমের পরিবর্তন দেখতে পাবেন। তাই নিজেকে নতুন রূপে আবিষ্কার করুন। স্বাস্থ্যকর জীবনযাপন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।